সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, এই অধ্যায় থেকে পিভি ইকুয়াল টু এনআরটি অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটি তোমরা কিভাবে প্রতিষ্ঠা করবে সেটাকে সহজভাবে তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো। কাজে যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? তোমরা চাইলে বা তোমরা যদি পারো অবশ্যই কিন্তু খাতায় এটা লিখে নাও, বা তোমাদের প্র্যাকটিসের সুবিধা হতো তোমরা এটা লিখে নিতে পারো। তো দেখো, আমাদেরকে যেটা প্রতিষ্ঠা করতে হবে সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, যেটাকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ বলে থাকি, ঠিক আছে? এটা তোমাদের ফার্স্ট পরীক্ষায় সিলেবাসে থাকে, এই অধ্যায়টি থাকে, এবং এই যে প্রশ্নটা রয়েছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা, প্রায় স্কুলে কিন্তু এই প্রশ্নটি আসতে দেখা যায়। এবং তোমাদের মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সেখানেও কিন্তু এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটিকে তোমাদের তিন ভাবে ঘুরিয়ে দিতে পারে। প্রথমত হচ্ছে যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা, দ্বিতীয়ত বলতে পারে যে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, এবং তৃতীয়ত তোমাদের বলতে পারে যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে? তো কিভাবে তোমরা প্রতিষ্ঠা করবে? তো এটা প্রতিষ্ঠা করার জন্য তোমাকে প্রথমে ধরে নিতে হবে যে এন মোল, ঠিক আছে, এন মোল অনুর কোনো আচ্ছা, এটা উষ্ণতা আমি টি ধরে নিয়েছি, ঠিক আছে? টি উষ্ণতায়, টি কেলভিন উষ্ণতায় এন মোল অনুর কোন গ্যাসের আয়তন ভি ও চাপ ধরছি আমি পি, ঠিক আছে? এটা প্রথম তোমাকে ধরতে হবে যে এন মোল অনুর কোন টি কেলভিন উষ্ণতায় এন মোল অনুর কোন গ্যাসের আয়তন ভি এবং চাপ পি, এটা তুমি ধরে নিলে। এবার এটা ধরার পর তোমাকে তিনটে সূত্রের সমন্বয় রূপ হচ্ছে এটা। তো তিনটে সূত্র তোমাকে প্রথমে লিখতে হবে। কি কি সূত্র? প্রথম হচ্ছে আমরা লিখবো বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র, এটা আমি লিখছি বয়েলের সূত্র থেকে পাই কি পাই আমরা? বয়েলের সূত্রে আমরা কি জানি যে আয়তন চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আয়তন যদি আমার ভি হয়, চাপটা আমার পি আছে, তাহলে ভি ভ্যারিস 1/p। কখন? যখন এন এবং টি, অর্থাৎ গ্যাসের মোল সংখ্যা এবং মোলানুর সংখ্যা এবং উষ্ণতা অপরিবর্তনশীল, অর্থাৎ এন ও টি স্থির, ঠিক আছে? এন ও টি স্থির, প্রথম সূত্র গেল। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমার চার্লসের সূত্র। এটা আমরা লিখবো যে চার্লসের সূত্র থেকে পাই। চার্লসের সূত্র থেকে আমরা কি পাই না, আয়তন উষ্ণতার সমানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভি ভ্যারিস টি। কখন না, যখন আমাদের এন ও পি স্থির থাকবে, অর্থাৎ অপরিবর্তন থাকবে, কোনো পরিবর্তিত হবে না, স্থির অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আমাদের চার্লসের সূত্র অনুযায়ী আমরা পাবো ভি ভ্যারিস টি, যখন এন এবং পি স্থির। এগুলো একটু মনে রাখতে হবে। এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা পাই, অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা পাই কি পাই? ভি ভ্যারিস এন, অর্থাৎ গ্যাসের যে মোল সংখ্যা আয়তনের সাথে সমানুপাত, আয়তনের সাথে মোল সংখ্যার সমানুপাত, অর্থাৎ ভি ভ্যারিস এন। কখন না, যখন টি ও পি স্থির, ঠিক আছে? টি ও পি স্থির, সেক্ষেত্রে আমরা এটা লিখবো ভি ভ্যারিস এন, ঠিক আছে? বোঝা গেল? এবার এই তিনটে সূত্রকে আমি যদি একত্রিত করে পাই, তাহলে এখানে আমরা লিখবো যে বয়েল, ঠিক আছে, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো, ঠিক আছে, অ্যাভোগাড্রো সূত্রে একত্রিত করে পাই বা সমন্বয় ঘটিয়ে পাই। কি পাবো না, দেখো ভি ভ্যারিস 1/p, ভি ভ্যারিস টি, ভি ভ্যারিস এন। তাহলে এটা আমরা একত্রিত করলে কি পাবো? ভি ভ্যারিস এন টি বাই পি। উপরে গুলো উপরেই থাকবে, নিচেটা নিচে থাকবে, অর্থাৎ ভি ভ্যারিস এন টি বাই পি। এবার আমরা একটা জিনিস কি জানি, যে আমাদের এই যে সমানুপাতিক যেটা রয়েছে ভ্যারিস, এটাকে তুলে আমাদেরকে ইকুয়াল করতে হবে, অর্থাৎ সমান করতে হবে। তার জন্য আমাদের কি করতে হয়? তার জন্য আমাকে এই সাইডে যেটা রয়েছে তার সাথে একটা ধ্রুবক গুণ করতে হয়। তো আমরা একটা ধ্রুবক গুণ করব, লিখবো যে বা ভি ইকুয়াল টু কে ইন্টু এন টি বাই পি। তাহলে আমরা এখানে ধ্রুবকটা কি করলাম? কে। তো এখানে একটু সাইডে লিখে দেবো যে কে হলো
সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এটা আমরা একটু লিখে দেব যে পিটা কেটা কি, কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এই কেটাকে আমরা কি করব, কেটাকে আমরা ঠিক পরের লাইনে ভি ইকুয়াল টু আর ইন্টু এন ইন্টু টি বাই পি আর দ্বারা প্রতিস্থাপিত করব। কাকে? কে কে, কে কে আর দ্বারা প্রতিস্থাপিত করব, লিখলাম না। ঠিক আছে, তো কে কে আর দ্বারা প্রতিস্থাপিত করলাম, তাহলে আমাদের কি দাঁড়ালো? ভি ইকুয়াল টু আর এন টি বাই পি। এখানে আরটা কি? আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। বোঝা গেল? এই আরটার ব্যাপারে আমি আসছি, তার আগে এই সমীকরণটা প্রতিষ্ঠা তোমাদের একটু বলি ঠিকঠাক। ভি ইকুয়াল টু আর এন আর ইন্টু এন টি বাই পি, এটা আমাদের আছে। এখানে আরটা কিন্তু সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো পি ইন্টু ভি, তাহলে পিভি, এবং এটা যদি গুণ করে আর এন টি আছে, এটাকে আমরা সাজিয়ে লিখে দিলাম এন আর টি। দেখো সমীকরণ যেটা আমরা চেয়েছিলাম পিভি সমান এন আর টি, সেটা কিন্তু এখানে প্রতিষ্ঠা হয়ে গেছে। কি? পিভি ইকুয়াল টু এন আর টি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এবার একটা জিনিস আমাদের দেখো এখানে শিখতে হবে যে এন মানে গ্যাসের যে মূল সংখ্যা, সেটা কি হয় না, গ্যাসের ভর যেটা আমরা ডাব্লু ধরি, এবং গ্যাসের মোলার ভর, গ্যাসের মোলার ভর যেটাকে আমরা এম ধরি। ঠিক আছে, তাহলে এন ইকুয়াল টু ডাব্লু বাই এম কিন্তু হয়, কারণ অনুসংখ্যা মানে কি না গ্যাসের ভর বাই গ্যাসের মোলার ভর। তো সেক্ষেত্রে এন সমান আমাদের ডাব্লু বাই এম হয়। তো কখনো কখনো এই যে সমীকরণটা আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, পিভি সমান ডাব্লু বাই এম আর টি। পিভি সমান ডাব্লু বাই এম আর টি। কখনো কখনো হয়তো তোমাকে প্রতিষ্ঠা করতে দিয়ে দিল পিভি কিন্তু ডাব্লু বাই এম আর টি সমীকরণটি প্রতিষ্ঠা করো। তুমি কিন্তু দেখে একদমই ঘাবড়াবে না, কারণ তোমাকে সেম সমীকরণ দিয়েছে, শুধুমাত্র এন এর জায়গায় তোমাকে কি করতে হবে, ডাব্লু বাই এম। এবং এই জিনিসটা কিন্তু তোমাদের অঙ্ক করার ক্ষেত্রেও কাজে লাগবে। ঠিক আছে, এই সমীকরণ দিয়ে যখন তোমাদের কোনো অঙ্ক দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। কখনো কখনো এন না দিয়ে তোমাদের গ্যাসের ভর এবং গ্যাসের মোলার ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে এনটা বের করে এখানে বসাতে হবে। এবার আসবো আমরা এই সার্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ আর এর কোথায়। তাহলে সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠা করবে আশা করি তোমরা বুঝতে পারলে। একদম সহজ সরল ভাষায়, একদম সহজ ভাবে কিন্তু তোমরা করবে। এই প্রশ্নটার জন্য তোমাদের নম্বর থাকবে কিন্তু 3। ঠিক আছে, 3 নম্বর থাকবে। তো তোমরা কিন্তু 3-এ 3 পাবে যদি এটা সঠিকভাবে করতে পারো। এবার হচ্ছে এই যে আরটা আমরা বললাম সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর কিন্তু মান আছে, মান এবং একক। পরীক্ষায় অনেকবারই মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় বা ইউনিট টেস্ট পরীক্ষায় প্রায় কিন্তু এই আর এর মান এবং আর এর একক দুটোই কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। তো সেই মান এবং একক কি কি আছে একটু বলে দিই তোমাদের। তো আর এর যে 3টি মান তোমাদেরকে মনে রাখতে হবে, প্রথম হচ্ছে সিজিএস এককে। ঠিক আছে, আর এর সিজিএস এককের যে মান, বা তুমি প্রথমে বলছি এসআই একক মান। ঠিক আছে, এসআই, এসআইতে তোমাদেরকে আর এর যে মান এবং একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে তোমাদের এসআই এককে আর এর মান এবং একক। যদি মানটা দেয় তাহলে হবে 8.314, আর যদি এসআই এককে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক দেয় তাহলে তোমাকে লিখতে হবে জুল পার মোল পার কেলভিন। এটা আলাদা আলাদা ভাবে দেয়, কিন্তু যদি মান দেয় তুমি অবশ্যই কিন্তু মানের সাথে এককটা লিখে দিও। এবার হচ্ছে সিজিএস এককে আর এর মান কি হবে। সিজিএস এটা আমি বলছি কি সিজিএস। ঠিক আছে, তো সিজিএস এককে হবে 8.314 into 10 to the power 7 arc per mole per Kelvin। বোঝা গেল? 8.314 into 10 to the power 7 arc per mole per Kelvin। আর একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। কি হবে আর এর মান সেক্ষেত্রে হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। এই 3টে মান এবং একক তোমায় কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ গ্যাসের আচরণের অধ্যায় থেকে যে অঙ্কগুলি তোমরা করবে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের উপর বেস করে,
সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর এর যে মান সেটা কিন্তু বসাতেই হবে, এবং আর এর মান বসানোর ক্ষেত্রে তোমাকে দেখতে হবে সেটা সিজিএস এ আছে, এসআইতে আছে, নাকি লিটার অ্যাটমসফিয়ার আছে। এবারে যে এককে থাকবে সেই একের উপর ভিত্তি করে তোমায় কিন্তু সঠিক মানটা আর এর বসাতে হবে, তবেই তোমার পিভিকেল টু এনআরটি সমীকরণের উপর বেস করে যে অঙ্কগুলি দেওয়া হবে সেই অঙ্কগুলি তোমার সঠিক যাবে। নচেত তুমি যে কোনো একটা মান যদি বসিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের আলোচনা। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমি সেই পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে গিয়ে সেখানে তোমাদের নানান সুবিধা অসুবিধার প্রশ্ন সেখানে তোমরা জিজ্ঞাসা করতেই পারো, যে কোনো প্রশ্ন যে কোনো সাবজেক্টের তোমাদের, ঠিক আছে? তো তার উত্তরও তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই।